সো এখন আমরা মনিটরিং স্ক্রিপ্টটা লিখব, যেটা আসলে বেসিক্যালি আমাদের যে নোড, আমাদের যে ওয়ার্কার নোড আছে সেগুলোকে অটো স্কেলিং করবে বেসড অন আমাদের কিউ লেংথ রেডিসের মধ্যে। সো সেটা আমরা দেখব এখন। সো ফার্স্ট অফ অল আমরা যদি সিস্টেম ডিজাইনে যাই, তাহলে আমরা দেখব যে আমাদের যে মনিটরিং ইনস্ট্যান্সটা থাকবে সেটা বেসিক্যালি একটা EC2 ইনস্ট্যান্স থাকবে, যেটা কি করবে, যেটা আসলে AWS অটো স্কেলারের সাথে কানেক্টেড থাকবে। হ্যাঁ, এবং এটা বেসিক্যালি মনিটর করবে যে আমাদের যে টোটাল ইনস্ট্যান্স যেগুলো আছে নোড ওয়ার্কার সেগুলো কয়টা আছে, এবং সে অ্যাট দ্য সেম টাইম চেক করবে যে আমাদের রেডিস ক্লাস্টারের কিউএর লেংথটা কত। এটার এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে সে ডিসিশন নিবে যে AWS অটো স্কেলার দিয়ে সে কয়টা ইনস্ট্যান্স বাড়াবে বা কমাবে। সো বেসিক্যালি এইটাই আসলে ওর কাজ। সো এটা আমরা এখন কোড করব। সো শুরু করা যাক। আমরা যেটা করব, আমাদের রুটে একটা ফাইল ক্রিয়েট করব monitor.js নামে। ওকে, সো এখানে আমি ক্লিক করলাম monitor.js। এখানে আমরা কি লিখব, require .env.config const AWS। আচ্ছা, AWS এর আমাদের একটা প্যাকেজ ইনস্টল করতে হবে এটা করার জন্য, এটা এখন আপাতত নাই। সো আমরা একটা প্যাকেজ ইনস্টল করিনি। হ্যাঁ, আমি অলটা ওপেন করি, yarn add। ওকে, আমি আই থিঙ্ক npm ইউজ করতেছি। সো npm i AWS SDK। ওকে, আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব সেটা হলো সিম্পলি আমরা একটা কনফিগ তৈরি করব। সো AWS config, এখানে আমি কি লিখবো, aws.config.update। এখানে জাস্ট আমার রিজনটা দিব AP Southeast 1। দেন আমরা EC2 নিব। সো নিউ aws.ec2। তারপর আমরা যেটা করব, আমরা কিছু প্যারামিটার সেট করব এখানে। সো স্কেলিং প্যারামিটার্স const scale up threshold। সো এটা আসলে যেটা বলতেছে যে আমরা একটা কমেন্ট করি, jobs in the queue to trigger scale up। সো 50টা জব যদি কিউয়ের মধ্যে থাকে তখন আমরা আসলে এটা ট্রিগার করব স্কেল আপ। আচ্ছা, আরেকটা কি হবে এখানে, স্কেল ডাউন। সো const scale down threshold। সো এটা হচ্ছে আমি দিলাম 10। সো jobs in the queue to trigger scale down। ওকে, অ্যান্ড দেন আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্কার্স। সো const max workers is equal to 10। আর মিনিমাম নাম্বার অফ ওয়ার্কার্স কি হবে, মিনিমাম নাম্বার অফ ওয়ার্কার্স এটা কি হবে, const mean workers is equal to 1। ঠিক আছে, ওকে। এরপরে কি হবে, আমাদের একটা লঞ্চ টেমপ্লেট লাগবে। হ্যাঁ, সো লঞ্চ টেমপ্লেট ফর ওয়ার্কার্স। এটা আসলে EC2 ক্রিয়েট করার সময় আমরা লঞ্চ টেমপ্লেট তৈরি করতে পারবো, ওই যে AWS এর যে অটো স্কেলার আছে সেখানে। তো এবং ওটা করার পর এখানে আইডিটা অ্যাড করতে হবে। সো লঞ্চ টেমপ্লেট আইডি ইজ ইকুয়াল টু LT 1 2 3 4 5 6 7 8। সো এটা একটা ডামি আইডি। তারপর আমাদের কাছে হেল্পার ফাংশন তৈরি করতে হবে। তো আমি ফার্স্টে একটা ফাংশন তৈরি করব যেটা আসলে কিউ এর লেংথ আমাকে বের করে দেবে। সো গেট কিউ লেংথ ইজ ইকুয়াল টু async কিউ নেম। এখানে হচ্ছে ট্রাই ব্লক আর এখানে হচ্ছে ক্যাচ ব্লক। ঠিক আছে, ট্রাই ব্লকের মধ্যে আমরা কি করব, const length is equal to await redis dot l length queue name। ওকে, সো লেংথটা নিয়ে আমি জাস্ট রিটার্ন করে দেবো, দ্যাটস ইট। ক্যাচ ব্লকের মধ্যে আমি কি করব, console dot error
error fetching queue length for এখানে আমরা টেমপ্লেট লিটারাল ইউজ করব for queue name error return 0 ওকে গ্রেট গেট কিউ লেংথ আমাদের হয়ে গেছে এখন আমাদের কি করা লাগবে কয়টা ওয়ার্কার অ্যাক্টিভ আছে সেটার কাউন্ট লাগবে সো সেটার কাউন্ট আমরা কিভাবে করব জাস্ট সিম্পলি const get active instances এই নামে একটা ফাংশন তৈরি করলাম async এখানে আমরা কি করব try block আর হচ্ছে catch block try ব্লকের মধ্যে কি দিব const data is equal to await ec2 dot describe instances এবং এখানে আমরা কিছু ফিল্টার অ্যাড করব হ্যাঁ ফিল্টারে আমরা কি বলবো যে অ্যারে দিয়ে এখানে বলবো যে নেম ট্যাগ রোল ভ্যালুস কি দিব ওয়ার্কার ওকে তারপর কি নেম আমরা আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে করবো সেটা হচ্ছে ইনস্ট্যান্স স্টেট নেম ভ্যালুস রানিং পেন্ডিং ওকে ফাইন দেন এটাকে আমরা একটা প্রমিসে কনভার্ট করবো সো ডট প্রমিস তাহলে আমাকে প্রমিস দেবে ওকে দেন সিম্পলি রিটার্ন ডেটা ডট রিজার্ভেশনস ডট ফ্ল্যাট ম্যাপ তাহলে আমি একটা পাবো এখানে একটা ম্যাপ পাবো এই ম্যাপটাকে আমি কি করবো আর ডট ইনস্ট্যান্সেস ডট ম্যাপ এটা একটা অ্যারে তো অ্যারেটাকে আমি পাইলাম আই ডট ইনস্ট্যান্স আইডি সো ইনস্ট্যান্স আইডিগুলো একটা অ্যারে আমি কনভার্ট করলাম ঠিক আছে আচ্ছা এরপর এই এরর যদি আসে এটাতে তাহলে আমি কি করব সিম্পলি এখানে বলবো যে কনসোল ডট এরর লিখবো এরর ফেচিং অ্যাক্টিভ ইনস্ট্যান্সেস এরর রিটার্ন এমটি অ্যারে গ্রেট এবার আমাদের দুইটা ফাংশন ক্রিয়েট করতে হবে একটা হচ্ছে স্কেল আপ করার জন্য একটা হচ্ছে স্কেল ডাউন করার জন্য সো আমি যেটা করব স্কেল আপ ওয়ার্কার্স const scale up is equal to async count console.log scaling up by workers try catch block try এর মধ্যে আমরা কি করব try এর মধ্যে সিম্পলি আমরা বলবো const response is equal to await ec2 dot run instance এখানে আমরা একটা লঞ্চ টেমপ্লেট দিব লঞ্চ টেমপ্লেট আইডি ওকে তারপর আমরা দিব কি মিনিমাম কাউন্ট ম্যাক্স কাউন্ট ওকে দেন আমরা যেটা করব সেটা হইলো সিম্পলি এখানে আমরা দিব ডট প্রমিস রিটার্ন করব অ্যান্ড দেন আমরা হচ্ছে যে ইনস্ট্যান্স আইডিসগুলো নিব সো ইনস্ট্যান্স আইডিস ইজ ইকুয়াল টু রেসপন্স ডট ইনস্ট্যান্স ডট ম্যাপ প্রত্যেকটা আইটেম পাবো এটার ইনস্ট্যান্স আইডিটা নিব ইনস্ট্যান্স আইডি await ec2 dot create tags resources instance IDs and then tags আমি জাস্ট কিছু কি আর অ্যাট্রিবিউট কি ভ্যালু পেয়ার আমি দিয়ে দিব সো কিটা আমার কিটা হচ্ছে রোল আর ভ্যালুটা হবে আমার ওয়ার্কার ওকে দ্যাটস ইট অ্যান্ড দেন আমি প্রমিস রিটার্ন করব
শেষ। সো আমি একটা লগ দিয়ে দিই এখানে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সো launched instances ঠিক আছে। ওকে, ক্যাচ করলে যেটা হবে console.error scaling up error সিমিলার টু দ্যাট আমরা একটা ফাংশন তৈরি করব যেটা হচ্ছে স্কেল ডাউন async count active instances। সিম্পলি এখানেও যেটা করব যে একটা লগ দিব console.log scaling down by count workers ... const instances to terminate is equal to active instances dot slice 0 আর হচ্ছে count। ওকে, তাহলে আমরা কি করলাম, আমাদের যে অ্যারেটা ছিল ওই অ্যারেটাকে আমরা যতগুলা কাউন্ট দিয়ে স্কেল ডাউন করতে হবে ততটুকু কাউন্ট দিয়ে আমি স্লাইস করে ফেললাম। ঠিক আছে, এটা করার পরে আমাদেরকে যেটা করতে হবে যে ট্রাই ব্লক এবং ক্যাচ ব্লক নিতে হবে। ট্রাই ব্লকের মধ্যে আমরা কি করব, ট্রাই ব্লকের মধ্যে সিম্পলি যেটা করব ec2 ডট টার্মিনেট ইনস্ট্যান্সেস, যেখানে যাব তারপর কি করব ইনস্ট্যান্স আইডিস instances to terminate, that's it। এরপর আমরা কি করব, এটাকে প্রমিস কনভার্ট করব। সো প্রমিস ঠিক আছে, একটা লগ দিই console.log terminated instances to terminate dot join ওকে, অ্যান্ড দেন ক্যাচ ব্লকের মধ্যে আমরা ওই এররটা লিখবো যে এরর স্কেলিং ডাউন এরর। ওকে, অ্যান্ড দেন সবার লাস্টে আমরা কি করব, আমরা মনিটরিংয়ের যেই পার্টটা আছে যেই ফাংশন আসলে বেসিক্যালি মনিটর করবে সেটা আমরা বানিয়ে ফেলবো। সো মনিটর কিউই ইজ ইকুয়াল টু async try আর it is a catch block। ট্রাই ব্লকের মধ্যে কি করব, fetch queue lengths const high priority job await get queue length high priority jobs normal jobs is equal to await get queue length, আমি দুইটা কিউয়েরই লেংথ নিব। সো নর্মাল জবস, তারপর আমি const total jobs দেখব যে হাই প্রায়োরিটি জবস প্লাস নর্মাল জবস টোটাল কতটা জব আছে আমাদের অ্যাভেলেবল। ঠিক আছে, অ্যান্ড দেন আমি কি করব, ফেচ আমার যেই অ্যাক্টিভ নোড ওয়ার্কারগুলো আছে সেগুলোকে নিয়ে আসবো। সো const active instances is equal to await get active instances নিয়ে আসলাম। তারপর কি করব, if total jobs is greater than scale up threshold nn active instances dot length is less than max workers শুধুমাত্র তাইলে আমরা যেটা করব, আমরা হচ্ছে স্কেল আপ করব। সো আগে স্কেল আপ করার আগে আমাকে কাউন্টটা বের করতে হবে যে আমি কতটা স্কেল আপ করব। সো ম্যাথ ডট মিনিমাম টোটাল জবস মাইনাস স্কেল আপ থ্রেশহোল্ড আর ম্যাক্স ওয়ার্কার্স মাইনাস অ্যাক্টিভ ইনস্ট্যান্সেস ডট লেংথ। ঠিক আছে,
তাহলে আমার কী হবে, তাহলে আমার স্কেল আপ কাউন্ট বের হবে। সো মিনিমামে যেটা কাজ করে সেটা হচ্ছে যে আমরা আসলে দুইটা অপশন দিছি, দুইটার মধ্যে যেটা আসলে মিনিমাম হয় সেটা আমরা স্কেল আপ কাউন্ট হিসেবে ইউজ করব। ওকে, অ্যান্ড দেন আমি ফাইনালি অ্যাওয়েট স্কেল আপ কাউন্ট। else if total jobs is less than scale down threshold and active instances dot length is greater than max workers, তাহলে যেটা করব সেটা হইল সিম্পলি const scale down count। তার মানে আমি যদি স্কেল ডাউন করতে চাই আমাকে ওইটারও কাউন্ট বের করতে হবে। সো মিনিমাম দিয়ে আমি করব। ফার্স্ট অপশন আমার কী হবে, অ্যাক্টিভ ইনস্ট্যান্সেস ডট লেংথ মাইনাস মিনিমাম ওয়ার্কার্স, আর আরেকটা ভ্যালু দিব আমি স্কেল ডাউন থ্রেশহোল্ড মাইনাস টোটাল জবস। ঠিক আছে, গ্রেট। আচ্ছা, এরপর আমি যেটা করব সিম্পলি আমি এখানে বলবো যে অ্যাওয়েট স্কেল ডাউন কাউন্ট। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যেই কন্ডিশন ছিল যে যদি এলস হইলে আমি যেটা করব যে কনসোল ডট লগ জাস্ট করব যে নো স্কেলিং রিকোয়ার্ড। ঠিক আছে, অ্যান্ড দেন ফাইনালি ক্যাচ ব্লকের মধ্যে আমি কনসোল ডট এরর ইন মনিটরিং লুপ এরর। ঠিক আছে, অ্যান্ড দেন আমি আরেকটা কাজ করবো এখানে, সেটা হচ্ছে যে আমার এই মনিটরিং স্ক্রিপ্টটা যাতে অলওয়েজ চলে সেই কারণে আমি রান মনিটরিং লুপ পিরিয়ডিক্যালি। ওকে, সো এখন এখানে আমি একটা ফাংশন লিখব যেটা আসলে এই ফাইলটা রান করলেই স্টার্ট হয়ে যাবে। সো স্টার্ট মনিটরিং, এটা কি হবে, কনসোল লগ স্টার্টিং কিউই মনিটরিং সেট ইন্টারভাল মনিটর কিউ 10,000। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে যে ইফ require dot main is equal to module start monitoring। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ কোড। সো যদি আমরা এটা মডিউল হিসেবে রান করি তাহলে এটা স্টার্ট হয়ে যাবে, এটাই বলতেছে এটি। আর লাস্টলি আমরা এখান থেকে এক্সপোর্ট করতেছি যে স্টার্ট মনিটরিং। ঠিক আছে, সো এটাই বেসিক্যালি আমাদের মনিটরিং স্ক্রিপ্ট অটো স্কেলিং করার জন্য নোড ওয়ার্কার। নেক্সট আমরা ওপেন টেলিমেট্রি এবং গ্রাফানাটা এখানে ইন্টিগ্রেট করব, তাহলে আমাদের ব্যাকএন্ডটা পুরোপুরি লাইক মনিটরিং করা যাবে এবং গ্রাফানাতে ভিজুয়ালাইজ করতে পারবো সব কিছু।